খুলনা এক হারানো শিল্পনগরীর ম্লান স্মৃতি ও থমকে যাওয়া জনপদের আখ্যান। একটা যে খুলনা ছিল সবুজে ঘেরা সুন্দরতম কর্মচঞ্চল এক শিল্পনগরী, আজ যেন সেই দিনগুলো শুধুই এক ম্লান স্মৃতি। দিন ফুরিয়ে রাত আসে, কিন্তু এই শহরের আকাশে জমে থাকা ব্যবসা গরমের চাদর সরতে চায় না। টানা দুদিনের বর্ষণও যেন প্রকৃতির এই রুক্ষতাকে ভোলাতে ব্যর্থ। মনে হয় যেন কোনো সুবিশাল মরুভূমির বুকে দাঁড়িয়ে আমরা এক অন্তহীন তাপস্নান করছি, শরীর থেকে ঝরে পড়া ঘামই এখানে একমাত্র সঙ্গী। এই অসহনীয় উষ্ণতা যখন জনজীবনকে ওষ্ঠাগত করে তুলছে, তখন শহরের রাজনৈতিক অঙ্গন অদ্ভুতভাবে শান্ত। ঢাকার মতো কোনো অযাচিত বা অর্থহীন কোলাহল নেই এখানে, যা অনেকের কাছে হয়তো এক সাময়িক স্বস্তি এনেছে। কিন্তু এই শান্তি এক গভীর নীরবতার প্রতিচ্ছবি, যেখানে চলছে হলিউডের মহাপ্রস্তুতি, ক্ষমতার প্রভাব বিস্তার আর অবৈধ দেশি বা বিদেশি অস্ত্রের ঝনঝনানি। রাতের আঁধারে কিশোর গ্যাংয়ের আতঙ্ক যেন আমাদের শহরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়েছে। খুলনা একসময় ছিল প্রাণবন্ত, আজ যেন ক্যান্সারে আক্রান্ত এক নগরী। প্রতিটি নিঃশ্বাসে শঙ্কা, প্রতিটি পদক্ষেপে ভয়। আমরা কি সত্যিই নিরাপদ? গ্যাংয়ের নেতারা রাতের অন্ধকারে আমাদের জীবন নিয়ে খেলা করছে, আর আমরা নিরীহ জনতা তাদের শিকার। কখনো ভাবি, আমাদের কি এই শহরে আর কোনো ভবিষ্যৎ নেই? স্কুল, কলেজ, এমনকি রাস্তায় বের হওয়া, সবই যেন এক ভয়ের পরিবেশ। আমাদের প্রজন্মের স্বপ্নগুলো কি এই আতঙ্কের মধ্যে হারিয়ে যাবে? খুলনার প্রতিটি মানুষকে একত্রিত হতে হবে আমাদের অধিকার রক্ষার জন্য। এই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে আমাদের আওয়াজ তুলতে হবে, কারণ আমাদের শহর, আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ সবই আমাদের হাতে। অর্থনৈতিক হৃৎপিণ্ডের ছন্দপতন, হারানো শিল্প আর ভ্রাতৃত্ববোধের অবক্ষয়। যে শহরে কলকারখানার একটানা শব্দে মুখরিত থাকত আকাশ বাতাস, আজ সেখানে শুধুই নিস্তব্ধতা। হারিয়ে গেছে খুলনার অর্থব্যবস্থা, মানুষের আনাগোনা কমেছে নতুন করে বস্তি স্থাপনের আগ্রহ। শিল্পকারখানার চিমনি থেকে আর কালো ধোঁয়া বেরোয় না, দূষিত পানীয় নদীর বুকে মেশে না, কারণ সরকারি উদ্যোগের অভাবে বা অব্যবস্থাপনায় খুলনার শিল্প ও বাণিজ্য বহু আগেই তার প্রাণ হারিয়েছে। ঐতিহ্যবাহী পাটকলগুলোর নীরবতা, বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো যেন খুলনার অর্থনৈতিক হৃৎপিণ্ডের ছন্দপতনেরই জানান দিচ্ছে। শুধু অর্থনীতিই নয়, হারিয়ে গেছে ভ্রাতৃত্ববোধ আর সম্প্রীতিও। খেলার মাঠ পড়ে থাকে পথশিশুর মতো অনাথ হয়ে, যেখানে একসময় শৈশবের কলরব আর তারুণ্যের উচ্ছ্বাস ছিল। রাত নামলেই শহর যেন জুয়া আর নেশার অন্ধকারে ছেয়ে যায়, যা সমাজকে আরও গভীরে টেনে নিচ্ছে। এই সামাজিক অবক্ষয় খুলনার মানুষের মনোজগতেও এক গভীর ক্ষত সৃষ্টি করেছে। লুপ্তপ্রায় এই শিল্পের কারণে নেতাদেরও যেন কোনো মাথা ব্যথা নেই। তাদের একমাত্র লক্ষ্য যেন নিজেদের আখের গোছানো, নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। জনকল্যাণ বা শহরের উন্নয়নের চেয়ে ক্ষমতা আর ব্যক্তিগত স্বার্থই যেন তাদের কাছে মুখ্য। এই নীরবতা, এই উদাসীনতা খুলনার ভবিষ্যতের জন্য এক অশনি সংকেত। অদূর ভবিষ্যতে হয়তো এই খুলনা শুধুই নেতাদের নিরাপদ আবাসস্থলে পরিণত হবে, একটি শূন্য নগরী, যেখানে শিল্প থাকবে না, কর্ম থাকবে না, থাকবে শুধু ক্ষমতা আর ক্ষমতার বড় নির্মম স্মৃতি। ইনশাআল্লাহ এই শহর আবার তার হারানো গৌরব ফিরে পাক, সেই কামনাতেই খুলনার মানুষ আজও আশায় বুক বাঁধে। এই আশাই হয়তো শেষ সম্বল, যা একদিন এই স্থবিরতাকে ভেঙে নতুন করে প্রাণসঞ্চার করবে খুলনার বুকে।